নমস্কার বন্ধুরা, সপ্তম বেতন কমিশন গঠিত হয়ে গেল। প্রতিশ্রুতি মতোই সপ্তম বেতন কমিশন গঠন করল রাজ্য সরকার। অর্থ দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সরকারি কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধি নিয়ে পর্যালোচনা হবে এই পে কমিশনে। এছাড়াও বর্তমান ডিএ কাঠামো পর্যালোচনা করে সেটাকে আরও সামঞ্জস্যপূর্ণ করা হবে এই পে কমিশনে। ইতিমধ্যেই সপ্তম বেতন কমিশন যে গঠিত হবে তা বাজেটে ঘোষিত হয়েই গিয়েছিল। এতদিন অপেক্ষা ছিল কবে নোটিফিকেশন জারি হবে। অর্থ দপ্তরের তরফে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং সমস্ত জল্পনার অবসান হয়েছে। যে পে কমিশন রাজ্য সরকার গঠন করেছে সেই পে কমিশনের বিজ্ঞপ্তি জারি হয়েছে অর্থ দপ্তরের তরফে। সরকারি কর্মচারীদের বেতন শুধু ভাতা বৃদ্ধি শুধু নয়, প্রমোশন থেকে আরম্ভ করে আরও আনুষঙ্গিক অনেক বিষয় থাকে। এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে এই পে কমিশনে। অর্থ দপ্তর বিজ্ঞপ্তিতে জানিয়েছে সরকারি কর্মচারীদের বেতন ভাতা ডিএ অন্যান্য সুবিধাও পর্যালোচনা করবে পে কমিশন। সরকারি কর্মচারী, বোর্ড, কর্পোরেশনের কর্মচারী থেকে শুরু করে আধা সরকারি শিক্ষক, পুরসভা সমস্ত কর্মচারীদের নিয়েই এই পে কমিশন তাদের বেতন কাঠামো পর্যালোচনা করবে এবং সেই মতো সুপারিশও করবে এবং সেই বেতন কাঠামো এবং ডিএ ইত্যাদি নিয়ে সামঞ্জস্যপূর্ণ রিপোর্ট তারা দেবে এবং সেই রিপোর্ট রাজ্য সরকার বিবেচনা করে দেখবে। এছাড়াও তারা জানিয়েছে বর্তমান বেতন ও ভাতা খতিয়ে দেখতে প্রয়োজনীয় পরিবর্তনের সুপারিশ করবে কমিশন। মেধা আকর্ষণ ধরে রাখার লক্ষ্যে কাজের মান উন্নত করা নিয়ে সুপারিশ করবে কমিশন। কাজের সঙ্গে জীবনের ভারসাম্য উন্নত করার প্রস্তাবও দেবে পে কমিশন। অর্থাৎ পে কমিশন পুরোপুরি সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবে এবং এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে তারা রিপোর্ট জমা দেবে এবং সেই রিপোর্টের ভিত্তিতে রাজ্য সরকার বিষয়টি বিবেচনা করে দেখবে। কমিশনের চেয়ারপারসন হয়েছেন শ্রী অতনু চক্রবর্তী, সদস্য হয়েছেন পার্থ মুখোপাধ্যায়। অতনু চক্রবর্তী স্যার আইএএস অফিসার, প্রাক্তন সচিব ভারত সরকারের। এছাড়া ডক্টর পার্থ মুখোপাধ্যায় সদস্য হয়েছেন এবং সদস্য হয়েছেন ডক্টর পার্থপ্রতিম পাল। এছাড়াও সদস্য সচিব অর্থাৎ মেম্বার সেক্রেটারি হয়েছেন আরেকজন আইএএস অফিসার দেবীপ্রসাদ কারনাম। তো সেক্রেটারি অর্থ দপ্তর। অর্থাৎ কমিশন টোটাল 4 জন সদস্য কমিশনের এবং কমিশনের চেয়ারপারসন হয়েছেন শ্রী অতনু চক্রবর্তী, আইএএস অবসরপ্রাপ্ত অফিসার। অতনু চক্রবর্তীর নেতৃত্বেই সপ্তম বেতন কমিশন গঠন করল রাজ্য সরকার। আপনারা চাইলে অবশ্যই ফিনান্সের ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন। সেখানে পুরো খুঁটিনাটি সমস্ত বিষয় রয়েছে। বিভিন্ন পত্রিকা থেকে আমি খবরটা আপনাদের জানাচ্ছি। যেমন বলা হয়েছে কমিশনের কাজের ক্ষেত্র কি কি: বেতন কাঠামো, ভাতা, অন্যান্য সুবিধা পর্যালোচনা করা, মহার্ঘ ভাতা, বর্তমান কাঠামো পুনর্বিবেচনা করা, পেনশন যে ব্যবস্থা রয়েছে বর্তমানে সেটা পর্যালোচনা করা। এছাড়া আরও যে সমস্ত বিষয়গুলো রয়েছে, কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের যে সিপিএসআই বেতন কাঠামোর সঙ্গে তুলনা, অর্থাৎ যেমন শিক্ষা কেন্দ্র রাজ্যের অন্তর্ভুক্ত, যে সমস্ত বিষয়গুলো যৌথ তালিকা, সেখানে বেতন কেন্দ্রের সমান করা যায় কি না, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে। এছাড়া রাজ্য সরকারের নিজস্ব কর্মচারীদের তো বেতন কাঠামো নিজস্ব নিয়ম মেনেই হয়, তো সমস্ত বিষয় পর্যালোচনা করে দেবে। শুধু পেনশন নয়, ফ্যামিলি পেনশনের ব্যাপারও থাকে। এরপরে ডাইন হার্নেস কেস থাকে, যেখানে অবসর নেওয়ার আগে কোনো কর্মচারী মারা গেলে তার পরিবার থেকে চাকরি দেওয়ার বিষয় থাকে। তো অনেক খুঁটিনাটি বিষয়। পে কমিশনের রিপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা অবশ্যই চাইলে এই বিজ্ঞপ্তিটা দেখে নেবেন, যেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু দিকও রয়েছে, যেখানে কমিশনের যে সমস্ত কার্যকলাপ, কোথায় কোথায় কাজ হবে সব কিছু বলা রয়েছে। মাননীয় রাজ্যপাল RN রবির অনুমোদনে একটি 4 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আনন্দবাজার অনলাইনে এই নিয়ে ডিটেলস লেখা হয়েছে। প্রথম পে কমিশনের চেয়ারপারসন অতনু চক্রবর্তী, যেটা আমি বললাম একটু আগে, অতনু চক্রবর্তীর নেতৃত্বেই পে কমিশন গঠিত হয়েছে এবং এই সপ্তম পে কমিশন রাজ্য সরকারের কর্মচারীদের 10 বছর অন্তর পে কমিশন গঠন হওয়ারই কথা এবং সেই অনুযায়ী 10 বছর অন্তর পে কমিশন গঠিত হয়েওছে এবং মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন যে আগামী 2027-এর এপ্রিল নাগাদ চালু হয়ে যেতে পারে। অর্থাৎ রাজ্য সরকার অতি দ্রুততার সাথেই কাজ করছে, এমনটা কিন্তু মুখ্যমন্ত্রীর কথা থেকে পরিষ্কার।
অন্তত 7-8 মাস বা 1 বছর টাইম লাগে, কিন্তু যদি এপ্রিলে চালু হয়ে যায় তাহলে অনেক দ্রুতই বলা যায় যে পে কমিশন গঠন হওয়ার পর রিপোর্ট প্রকাশও হয়ে যাবে। এখন দেখা যাক কত দ্রুত কমিশন কাজ করে, তার কারণ কমিশনের অনেক কাজ থাকে। বিভিন্ন কর্মচারী সংগঠনের সাথে তাদের বসতে হয়, মিটিং করতে হয়। সরকারি শুধু কর্মচারী নয়, বিভিন্ন বোর্ডের কর্মচারী, কর্পোরেশনের কর্মচারী, তাদের বেতন কাঠামো কিছুটা আলাদা থাকে। তো এই সমস্ত বিষয় নিয়েই সুপারিশ করবে পে কমিশন, এমনই উল্লেখ রয়েছে নবান্নের জারি করা বিজ্ঞপ্তিতে। তো যাই হোক, সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত সুখবর। তাদের বহু প্রতীক্ষিত সপ্তম বেতন কমিশন গঠিত হয়ে গেল এবং মুখ্যমন্ত্রী আশ্বাসও দিয়েছেন যে 2027 সালের মধ্যেই, এপ্রিল মাসের মধ্যেই পে কমিশন চালু হয়ে যেতে পারে।